হাই গাইস, গরমকালে সবথেকে ভালো লাগে বিকেলবেলাটা, তাই না? খুব সুন্দর হাওয়া দেয়। বিকেলবেলা যদি একটা বাইক বা স্কুটি নিয়ে বেরিয়ে পড়া যায় তাহলে মানে মনটাই ভালো হয়ে যায়, তাই না? তো এরকমই আমিও চলে এসেছি বিকেলবেলাতে আজকে একটু হাওয়া খেতে। আজ বেশ একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে। তো আমি চলে এসেছি আসানসোল স্টেশনে এই ট্রেনের ক্যাফেটাতে, যেটাতে তোমরা অনেকেই হয়তো এসেছো, কিন্তু আমি কখনো আসিনি। আসানসোলে থেকেও আজ আমি ফার্স্ট টাইম আসছি এই চায় চুন বলে ক্যাফেটাতে। তো দেখা যাক এখানে ভেতরে কি কি পাওয়া যায়, বা আমার তো মেনলি ইচ্ছা হচ্ছে যে এই বৃষ্টি ওয়েদারে চা খাওয়ার। তো চলো ভেতরে গিয়ে আজকে চায় ট্রাই করা যাক। তো ভেতরে গিয়ে দেখলাম কেউই নেই, ফাঁকাই ছিল। তো আমি ভেতরে গিয়ে একটা জায়গা দেখে বসে পড়লাম, যেরকম ট্রেন হয় এটা ঠিক সেরকমই। শুধু দেখো চেয়ার টেবিল লাগানো আছে, যেরকম নর্মালে সিটিং সিট থাকে তার বদলে এখানে চেয়ার টেবিল করা আছে। আর এখানে রয়েছে প্রচুর প্রচুর ধরনের চা, যেখানে দার্জিলিং চা, গ্রিন টি, হেনাতানো অনেক ধরনের চা পাতা রয়েছে। আর বেশ ট্রেনের মতনই অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমি এখানে দেখে নিচ্ছি মেনু কার্ডটা। তো মেনুতে রয়েছে অনেক কিছুই ছিল, স্যান্ডউইচ, পাওভাজি, হেন তেন। তো আমি অর্ডার করলাম একটা চা, যেটার দাম রয়েছে 50 টাকা। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভেতরে কী কী রয়েছে। এই কেটলিটা আমার বেশ ভালো লেগেছে, আমি ভাবলাম এটা ঘরেও বানানো যায়, তাই না, কেটলিকে ফুটো করে। তো দেখো এখানে বাইরেটা কীরকম লাগছে, বাইরে বেশ বৃষ্টির আগে যেরকম হাওয়া দেয় সেরকমই হাওয়া দিচ্ছে। তো এই ওয়েদারে আমার মনে হয় চা খেতে বেশ ভালোই লাগবে। তো চলো এখন ওয়েট করছি আমার চায়ের জন্য, যে 50 টাকায় কী চায় পাওয়া যাবে ভাই, দেখা যাক। তো এখানেই চলে এসেছে আমার চা, আর এটা ছিল মালাই এলাইচি চা। তো কাপটা কিন্তু বিশাল বড়, এই জন্যই বুঝতে পারছি এর দাম 50 টাকা। এটাতে আমার মনে হচ্ছে 3 দিনের চা খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে ট্রাই করি চাটা কেমন। তো আমার চাটা মানে সেরকম ভালো লাগেনি, শুধু কাপটাই এত বড়। চাটা কিন্তু একদমই অ্যাভারেজ লেগেছে, মানে ঘরে যেরকম চা তার থেকেও আমার বেকারই লেগেছে। যাই হোক, বৃষ্টির ওয়েদারে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরা কি ট্রাই করেছো কখনো এখানে? তাহলে আমাকে কমেন্ট করে জানাও।